হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটি যখন আমি তৈরি করছি আসলে খুবই এক্সাইটমেন্টের কারণটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই বলে নিচ্ছি, আমি অ্যাপলের আইফোন 2010 সাল থেকে ইউজ করে আসছি। তো প্রায় 11 বছর হয়ে গেছে। এই 11 বছরের জার্নি যদি আমি বলি অসাধারণ। অ্যাপলের কোয়ালিটি নিয়ে ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। তো সেই কোয়ালিটির কারণেই আসলে রেগুলার বেসিস ইউজ করে আসছি। তো এবার এক্সাইটমেন্টের কারণটা হচ্ছে আমি আসলে অ্যাপলের ওয়াচ কখনো ইউজ করিনি। তো অলরেডি প্রায় অ্যাপলের ওয়াচের তো প্রায় 6 বছর হয়ে গেছে যখন ফার্স্ট ভার্সন এসেছিল। তো এখন অ্যাপল সিরিজের 6 মোস্ট আপডেটেড ভার্সন যেটা অর্ডার করেছি এবং হাতে চলে এসেছে। তো সেটা আমি আনবক্সিং করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অ্যাপলের ওয়াচ অবশ্যই আমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই ইউজ করার। সো ইউজেস না করে আসলে এটা ডেফিনেটলি ইন ডিটেলস বলতে পারবো না। বাট যতটুকু আমার জানা আছে, আমি অর্ডার করার পূর্বে দেখেছিলাম যে এটার মেমোরি হচ্ছে 32 গিগাবাইট এবং র্যাম হচ্ছে 1 গিগাবাইট এবং ব্লুটুথ 5 সাপোর্টেড রাইট নাও, ডেফিনেটলি ওয়াটার রেসিস্ট্যান্ট আপ টু 50 মিটার্স যতদূর আমার মনে আছে। এবং অবশ্যই এইখানে সেন্সর রয়েছে, বিভিন্ন ধরনের মেজারমেন্ট এখানে করা যাবে, হার্টবিট বা অক্সিজেন লেভেল এগুলো হয়তো বা আছে। এখন আমি ডেফিনেটলি চেক করিনি, সো চেক করে এটা দেখতে হবে। এবং এটার যেটা দেখেছি শেপটা তো অসাধারণ, ডেফিনেটলি সেটা বলার অপেক্ষা রাখে না। এবং এটা সিরিজ সাপোর্ট করে যতদূর আমার মনে আছে, অবশ্যই সাপোর্ট করার কথা। এবং এটা রিলিজ হয়েছিল 2020 সালে সেপ্টেম্বরের দিকে। সো দ্যাটস ইট, এতটুকু ইনফরমেশন আমার জানা আছে। এবার এটা আনবক্সিং করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেই কোম্পানি থেকে অর্ডার করেছি সেটা হচ্ছে টেলিয়া। এবং এখানে ফিনল্যান্ডে আসলে টেলিয়ার যে কাজ করে, এরা আপনাকে মান্থলি বেসিসে পেমেন্ট করার সুযোগ দেয় এবং আমি ডেফিনেটলি মান্থলি নিয়েছি। এটা প্রাইস পড়েছে 569 ইউরোস যতদূর আমার মনে আছে, আবার চেক করে নেব। এবং এই 569 ইউরোস কিন্তু আমি একবারে পেমেন্ট করিনি, আমাকে মান্থলি বেসিস পে করতে হবে, হয়তো বা 12 ইউরো সামথিং পড়বে। আমি এখনও শিওর না, আমি সেটা চেক করে নেব। আর এখানে ফিনল্যান্ডে আরেকটা ইম্পর্টেন্ট সুবিধা হচ্ছে আসলে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে না, যেটা আমি ইউকেতে ফেস করেছি যখন আমাকে একটা প্রোডাক্ট কিনতে হয়েছে। সে ফর এক্সাম্পল প্রথম অ্যাপল ফোন যখন আমি নেই, সেটা ছিল 3GS সম্ভবত। তো 3GS কেনার সময় আমার মনে আছে যে অ্যাকচুয়াল প্রাইস থেকে কিছু এক্সট্রা প্রাইস দিতে হয়েছে যখন আমি মান্থলি নিয়েছিলাম। বাট ফিনল্যান্ডে আসলে এই সুবিধাটা অসাধারণ যে আপনাকে এখানে মান্থলি নিন আর আপনি একবারে পেমেন্ট করুন। একবারে পেমেন্ট করলে তো ডেফিনেটলি ইন্টারেস্টটা দিতে হয় না, বাট মান্থলি পেমেন্টের ক্ষেত্রে অন্যান্য দেশে অনেক সময় ইন্টারেস্ট দিতে হয়, বাট লাকিলি ফিনল্যান্ডে দিতে হয় না। এবং এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি যারা আসলে একবারে অ্যাফোর্ড করতে পারি না। তো চলুন দেখা যাক কী আছে। তো ব্যাগটা দেখে নিচ্ছি ব্যাগের মধ্যে কী কী আছে। ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছি এইখানে যেটা বক্স রয়েছে অ্যাপল ওয়াচের বক্স আপনারা দেখতে পাচ্ছেন ডেফিনেটলি। সো নাইকের এইখানে একটা সিম্বল দেখতে পাচ্ছি, নাইক এডিশন সম্ভবত। যাই হোক, এইখানে জাস্ট কিছু হয়তো বা অপশনাল কিছু রিসিপ্ট রয়েছে এবং এটা হচ্ছে টেলিয়া থেকে যা যেই রিসিপ্টটা সেটা দিয়েছে, আমি যে কিনেছিলাম সেটা রিসিপ্ট। এবং এটা বলছে 569 ইউরোস চার্জ করেছে তারা। সো এবার এটা খুলবো, দেখা যাক এর মধ্যে কী কী আছে, চেক করে নেই। আমি আসলে এখানে প্রমোট বা কোনো কিছু করছি না, আনবক্সিং আসলে রিয়েল আনবক্সিংও না, জাস্ট আমার এক্সাইটমেন্ট শেয়ার করছি। ওকে, তো এখানে দুইটি জিনিস দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ডেফিনেটলি বোঝা যাচ্ছে এটার মধ্যে আমার ওয়াচ রয়েছে। এবং এটার মধ্যে কি আছে দেখা যাচ্ছে এখানে স্ট্র্যাপ বা আপনারা যেটা ব্যান্ড বলে থাকেন সেটা রয়েছে। তো চেক করে নিই। প্রথমে এই ওয়াচের এটা খুলবো, দেখা যাক এটার মধ্যে কি আছে। পারফেক্ট, এখানে দেখতে পাচ্ছি এই যে আমার ওয়াচটা রয়েছে এবং এটা সম্ভবত ইউজার ম্যানুয়াল হবে, এইদিকে যেটা রয়েছে এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ইউজার ম্যানুয়ালি, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমি ইনস্ট্রাকশন পড়বো না, সেই সময়টা নিচ্ছি না। তো এখানে চার্জার দেখতে পাচ্ছি এবং এইখানে যে ওয়াচটা মূলত রয়েছে, ওয়াচটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়াচটা আমি এখান থেকে খুলে নেব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে পাচ্ছেন আসলে খুবই কিউট দেখাচ্ছে এবং পিছনের দিকে সেন্সর রয়েছে যেমনটা থাকার কথা। পারফেক্ট, চার্জারের যেটা ছিল এই যে চার্জার দেখতে পাচ্ছেন। সো ইউএসবি চার্জার, ডেফিনেটলি আমাদের ল্যাপটপে বা ইউএসবি যেরকম সাপোর্ট করে সেরকমই করবে ডেফিনেটলি। সো আশা করি ভেরি ইজি টু চার্জ দেওয়া অনেক সহজ হবে। এবং আমি যেমনটা জানি এটা 1.5 আওয়ার্স নেওয়ার কথা 100% চার্জের জন্য। এবং ব্যাটারি লাইফ ডেফিনেটলি বেটার হওয়ার কথা অন্যান্য সিরিজ থেকে। তো দেখা যাক কী হয়। এবার স্ট্র্যাপটা খুলে নেই। তো আমার যতটুকু জানা ইউএসএতে বা অন্যান্য দেশে হয়তো বা এটার প্রাইসটা অনেক কম থাকবে তুলনামূলক,
বাট ফিনল্যান্ডে একটু বেশি ডেফিনেটলি এখানে টেক্সের রেট অনেক হাই যতদূর আমার জানা। তো এখানে দুইটি স্ট্র্যাপ দেখতে পাচ্ছি, একটা লং এবং একটি শর্ট হয়তো বা। তো দ্যাটস ইট, এতটুকুই। আমি কি পেলাম এখানে, ইউজার ম্যানুয়াল পেলাম, দুইটি স্ট্র্যাপ দেখতে পাচ্ছি, একটি লং এবং একটি শর্ট, তারপর ডেফিনেটলি ওয়াচ যেটা অবশ্যই ছিল, এবং চার্জারটাও আমি পেয়েছি এখানে। তো এবার যে কাজটা করব, আমি ওয়াচের সাথে যে স্ট্র্যাপটা রয়েছে সেটাকে কানেক্ট করে নেব এবং তারপর দেখব হাতের সাথে কীভাবে ফিট হয়। আমার পূর্ববর্তী যে ওয়াচটা ছিল সেটা আসলে অনেক ভালো ছিল এবং ডেফিনেটলি অনেক ভালো কাজ করতো, বাট যাই হোক একটু আর নিজেকে আপডেট করার চেষ্টা করছি। এটা আসলে চায়না থেকে আমি অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেসের মাধ্যমে এবং ভেরি চিপ ছিল, যতদূর আমার মনে আছে 35 ইউরোজের মতো ছিল। সো তুলনামূলক ডেফিনেটলি অ্যাপল ওয়াচ থেকে অনেক চিপ। তো যতটুকু কাজ করার ততটুকু করেছে, বাট আরও ভালো ফিচার্স আশা করেছি এবং সেই জন্য আসলে অ্যাপল ওয়াচটা নিয়েছি। তো দেখা যাক অ্যাপল ওয়াচের সার্ভিসটা কেমন হয়। তো আমি ব্যান্ড বা স্ট্র্যাপটা এবার অ্যাড করে নেব, তারপর চেক করে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কেমন দেখায় সেটা চেক করে নেব। তো আমি স্ট্র্যাপটা লাগিয়ে নিয়েছি এবং এটা অনেক কমফোর্টেবল, আমার কাছে অনেক ভালো লাগছে। দ্যাটস ইট, এতটুকুই থাকবে এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।